শুভ সকাল বন্ধুরা, টুনির বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। কেন জানো না? আজকে তো নন্দ উৎসব। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব হয় না? আজকে সেই নন্দ উৎসব। আমি নন্দ উৎসবটা পালন করি। জন্মাষ্টমীও করেছি, সব কিছু তো ব্লগের মাধ্যমে দেখানো যায় না। সেই জন্য সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। কী বানাচ্ছি বলো তো? কৃষ্ণের সবচেয়ে বড় প্রিয় পরমান্ন পরমান্ন বানাচ্ছি। একটু পরমান্ন বানিয়ে নিলাম সকাল সকাল। কৃষ্ণ ঠাকুরকে দেব, সবটা দেবতাদেরই দেব, যেহেতু আজকে নন্দ উৎসব, আবার লোকনাথ বাবার জন্মতিথিও আজকে। দিনটা খুবই ভালো, সেই জন্য একটু পায়েস বানিয়ে নিলাম সকাল সকাল। এগুলো আমার সব ঠাকুরের বাসনই, জানো তো, ঠাকুরের বাসনই আমি সব কিছু করি। খালি গ্যাসটাকে ধুয়ে নিই, আগুনে তো কোনো দোষ থাকে না, সেই জন্য গ্যাসটাকে ধুয়ে নিয়ে সকালবেলা, রাত্রে ধুয়ে রেখেছি, আবার সকালবেলা একবার ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে করছি। আবার করা হয়ে গেলে আরেকবার ধুয়ে নেব। যাই হোক, এই দেখো, দেখতে দেখতে আমার পায়েসটা হয়ে গেছে। বেশি গাঢ় গাঢ় করবো না, একটু পাতলা পাতলা থাকবে। অবশ্য ঠান্ডা হলে তো গাঢ়ই হয়ে যায়, তাই না বলো? এবার একটা বাটিতে আগে ঠাকুরের জন্য বেড়ে নেব। দেখো হয়ে গেছে না পায়েসটা? কি বলো? একটুখানি আবার দুধটা একটু ফুটলে পরে পায়েসটা বেশ ভালো হয়, ঘন হয়, তাই না? আর এখন এই কৃষ্ণের জন্য আগে দেবতাদের জন্য পায়েসটা তুলে নিচ্ছি। এই যে এই ছোট থালাটা হচ্ছে আমার ঠাকুরের থালা। তা এখন নিয়ে চলে যাই ঠাকুরের কাছে। সব দেবতাদের আমার সাজানো হয়ে গেছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম। অজ্ঞান তিমির বিনাশক বল কৃষ্ণ কেশব পাহি মাম। সদ্গুরু ঈশ্বর প্রাপক সর্বত পানিপাদাম। গুরু কৃপাহি কেবলম। তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জ্ঞানহীনে করো জ্ঞান দান। ভব ভয় বন্ধন মজাক নায়ক ব্রহ্মা পুরাণ। পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে। একটু চা খাওয়া হয়নি গো, তার জন্য 2 কাপ চাও করে নিলাম। পুজো করতে করতে তো একটু টাইম তো লাগবেই, তাই না? প্রায় 10টার মতন বাজে। আর তোমাদের দাদারাও তো অফিসে চলে গেছে, কারণ ওদের তো আর ছুটি নেই। জন্মাষ্টমী তো ছুটি ছিল না, পরের দিনও আজকেও ছুটি নেই নন্দ উৎসবে। সেই জন্য ওদের আবার ডাল ভাত করে দিয়েছি, ছেলেকে চা দিয়ে দিলাম। এবার আমি একটু চা নিয়ে একটা বিস্কুট দিয়ে খাবো। আর এইদিকে কটকটিও আছে, কটকটিকে বলছে একটা বিস্কুট খাবি, কটকটি এসে গেছে, যে বিস্কুট নেবে। আবার ব্রাশ করে এসেছে বলে আবার দাঁতও দেখাচ্ছে। দেখো, ওই দেখো, সবসময় দাঁত দেখাই যাবে আমাকে, ব্রাশ করেছি বলে। খুব ভালো, খুব ভালো, মিষ্টি ছেলে। যাই হোক, একটু বসে বসে কটকটির সাথে গল্প করতে করতে চাটা খাচ্ছি। আর সকালবেলার থেকে উঠেই তো কাজকর্ম শুরু করে দিয়েছি। আগে প্রথমে তোমার দাদা ভাইদের ডাল ভাত করে নিলাম। তা ডাল ভাত খেয়ে বেরিয়ে গেল, তারপরে গ্যাসটাকে আবার মুছে ঠাকুরের ওই পরমান্নটা রান্না করলাম। তা রান্না করে পুজো টুজো দিলাম, গুরু বন্দনা করলাম। আজকে একটু গুরু বন্দনাটা তোমাদেরকে শোনালাম। কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবে গুরু বন্দনাটা। পুরোটা যদিও করতে পারিনি। আর এই তো চা খেয়ে এখন চলে যাব দুপুরে রান্না করতে। দেখি কি এনেছে। এই দেখো, তোমার দাদা ভাইয়ের কাণ্ড দেখো। এটাকে চেনো? এইটা এখন আমার পাতা বাটতে হবে। এটা হচ্ছে খারকোল পাতা। কারা কারা এই পাতা খাও আমাকে জানাবে তো। কিন্তু পাতা খুব টেস্টি। আর এই ডাঁটাগুলো আজকে আর রান্না করতে পারবো না, কারণ সময় নেই। এই ডাঁটা দিয়ে অন্যদিন আমিষ রান্না করব, নিরামিষ আজকে আর করব না। তার জন্য পাতাগুলোকে কেটে প্রথমেই ধুয়ে নিলাম।
এখন তাড়াতাড়ি করে রান্না করতে হবে না, প্রায় 11টা বেজে গেছে জানো তো, 11টা বেজে গেছে। আর এই সকালবেলা উঠেছি তো, আজকে আর বেশিক্ষণ ভাল লাগছে না। আজকে যদিও নিরামিষই খাবো না, সেই জন্য তাই পাটাটাই আগে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে জলটাকে টানিয়ে নেব, একটু কালো জিরা দেবো আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে বাটবো। আর জল থাকলে হবে না, জলটাকে পুরো একটু টানিয়ে নেব, একটু তেল দিয়ে একটু ভেজে নেব প্রথমে গ্যাসে কড়াইয়ের মধ্যে, বুঝলে তো? এই পাটাটা তোমরা হয়তো অনেকে অনেক রকমভাবে করো দেখেছি, যাই হোক আমি এরমভাবে করি, তাহলে একটু ভালোই লাগে খেতে। এই যে বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে বেটেছি, বেশ ভালো লাগে, স্বাদ লাগে। তা আগেই বাটাটা করে নিলাম, কিন্তু অনেক টাইম লাগে বলে। আর এদিকে সবজিগুলোও সব কেটে নিয়েছি, জানো না কী রান্না করব। এই সবজিগুলো সব কেটে নিলাম, কারণ না তো দেরি হয়ে যাবে, তো এখন তাড়াতাড়ি করতে হবে। এই দেখো বাঁধাকপি করব, বাঁধাকপি করতে টাইম লাগে না বলো? বাঁধাকপি কাটতেও তো টাইম লাগলো, কত টাইম লাগলো। আর এদিকে পেঁপের তরকারি করব, পেঁপের তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে, পেঁপের তরকারি তো ফোড়ন দিলেই হয়ে যাবে। আবার বাঁধাকপি আমার সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে জল ফেলবো, না হলে কি ভালো লাগে বাঁধাকপি খেতে? যাই হোক, এই রান্নাবান্না করে একটুখানি আর কি রেস্ট নেব। স্নান যদিও একবার করা হয়ে গেছে। এই দেখো সন্ধ্যার সময় কি করেছি আজকে, আর ভালো লাগছে না। সন্ধ্যার সময় এখন সেলাইটা নিয়ে বসেছি, একটা ড্রাফটিং করছি, খুব ইম্পর্টেন্ট। সামনে পুজো না, একটু বানাতে হবে না নিজের জিনিস, মানে জামা কাপড়। অর্ডার যদিও এখন সেরমভাবে নেই, তবু নিজের একটা মানে বানাবো, সেই জন্য একটা ড্রাফটিং করছি। তা ড্রাফটিংটা আগে করে নিই, ড্রাফটিং না খুব মনোযোগ দিয়ে করতে হয়, ড্রাফটিং আগে শেষ করে নিই, তারপর কথা বলবো। এই দেখো ড্রাফটিংটা আমার করা হয়ে গেল, মোটামুটি হয়েছে। তারপরে দেখা যাক, এই যে ব্লাউজের জন্য করলাম, দেখতে পাচ্ছ? যখন আজকে আর কাপড় কাটবো না, অন্যদিন কাপড় কেটে সেলাই করবো, সেটা পরের ব্লগে দেখতে পারবে। আজকে আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না। টুনির বাসা চ্যানেলে যারা নতুন বন্ধু দেখছো আজকে ভিডিওটা, একটু ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে নতুন ব্লগে।